৩০০ ফিট যেয়ে এত বড় বাঁশ খাবো কখনো কল্পনাও করতে পারিনি। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ হ্যাপি ফ্রম হ্যাপিস ডেইলি ব্লগ। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নাস্তা করে নিলাম। নাস্তা করে এখন আমি রেডি হচ্ছি, কারণ আজকে আমাদের একটা দাওয়াত আছে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু দাওয়াত আছে, খুব দ্রুত আমাদের রেডি হতে হবে। রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। রেডি হতে হতে দেখি আমার বোন এখানে আমাকে একটা ব্রেসলেট গিফট করেছে। গিফটটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। যার যার মতো রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। এখন দেখলাম রাস্তা অনেক ফাঁকা, এবং যেহেতু উন্নয়নের কাজ চলছে, তো সেক্ষেত্রে হচ্ছে রাস্তার অবস্থা অনেক খারাপ, আমাদের অনেক নাজেহাল অবস্থা, আমাদের যেতেও অনেক কষ্ট হয়েছে। এবং আজকে হচ্ছে আমার প্রিয় মানুষের বাসায় দাওয়াত, তো সেক্ষেত্রে দেখেন আমি তাদের বাসায় চলে আসি। এবং এই জায়গাটা এত সুন্দর, এত মানে কি বলবো, খুবই শান্তিময় একটা এলাকা। চারদিকে হচ্ছে পানি, মাঝখানে বাড়ি। তো সেক্ষেত্রে দেখেন সাঁকো পার হয়ে যেতে হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। আমি সাঁকো পার হতে ভয় পাই, বিধায় আমি আস্তে আস্তে পার হচ্ছি। এদিকে আমার হাজবেন্ডও পার হয়েছে, সে কিন্তু ভয় পায় না, কিন্তু খুব সুন্দর মতো সাঁকো পার হয়ে আসছে। ভিডিওটা হচ্ছে আমার বোন করে দিয়েছে। তো সেক্ষেত্রে দেখেন আমরা বাসায় চলে আসি, সেই প্রিয় মানুষের বাসায়, যার বাসায় আজকে দাওয়াত। সেটা হচ্ছে আমাদের একমাত্র বড় ভাই সাব্বির ভাইয়ের বাসায় দাওয়াত। তো সেক্ষেত্রে ভাই আমাদের আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে। ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পর আমরা দৌড়ে চলে গেলাম ছাদে, বিকজ অফ ছাদের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তাই দেরি না করে তাড়াতাড়ি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে কিছু স্ন্যাপ ভিডিও নিলাম, এবং হচ্ছে নিচে এসে ওদের সাথে ভিডিও নিলাম। আজকে রান্নায় ছিল দুপুরে লাউ শাক ভাজি ছিল, দুন্দুল দিয়ে টাংনা মাছ ছিল, গরু মাংস দিয়ে কাঁঠাল ছিল, কলিজা দিয়ে আলু তরকারি, আর হচ্ছে গরুর মাংস ছিল। সো সবকিছু আমি প্লেটে একসাথে গুছিয়ে নিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পর যদি একটু কোক না খাই তাহলে কি হয় বলেন? কোক খাওয়ার পর দেখলাম সবাই পান খাচ্ছে, তাই আমারও মন চাইলো একটু পান খাইতে। তাই আমিও আমার বোনকে বললাম একটু পান বানিয়ে দাও। সো আমিও পান খেয়ে নিলাম। পান খেয়ে আবার বারান্দায় চলে আসলাম। বারান্দা থেকে ভিউটা দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। চারদিকে পানি আর পানি, মাঝখানে শুধু ওদের বাড়িটাই। আসলে এখানে যাদের মন খারাপ থাকবে তারা যদি চলে আসেন অনেক ভালো লাগবে। চারপাশে পরিবেশ অনেক সুন্দর। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম। ৩০০ ফিট যাব। তো সেক্ষেত্রে এখানে যেহেতু উন্নয়নের কাজ চলছে, তো সেক্ষেত্রে একটা রিক্সাও নাই, অটোও নাই, অনেক দূর পর্যন্ত আমাদের হেঁটে যেতে হচ্ছে। তারপরে হচ্ছে আমরা অটোতে উঠলাম। অটোতে উঠে আমরা ৩০০ ফিট যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আমাদের ২টা অটো নিয়েছিলাম। বাট ৩০০ ফিট এসে আমরা যে এত বড় একটা বাস খাবো কখনো ভাবতেই পারি নাই। আজকে আমাদের কপাল খারাপ, যার জন্য আমরা ৩০০ ফিট নীলা মার্কেটে যাওয়ার কথা ছিল, বাট আমরা নীলা মার্কেটে যেতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের অটো আটকে দিয়েছিল। তো সেক্ষেত্রে যে প্রথম ব্রিজটা ছিল, সেই ব্রিজে আমরা কোনো রকম ভিডিও, ছবি-টবি শুট করে নিলাম। শুট করে নিয়ে এখন বাসায় চলে আসলাম। কারণ হচ্ছে আজকে দিনটাই পুরা মাটি গেছে আমাদের, যেখানে যাওয়ার কথা ছিল আমরা সেখানে যেতেই পারলাম না। সো আর কি বলার। বাসায় এসে রেস্ট নিচ্ছি আর ওদের নাচ দেখছি, আর এখানে হচ্ছে সবাই মেহেদি লাগাচ্ছে। আমারও মন চাচ্ছে মেহেদি লাগাতে, কিন্তু কি করবো, আমার তো ২ হাত ভরে মেহেদি লাগানো আছে। সো আমি আর মেহেদি লাগাতে পারবো না। আমি শুধুমাত্র ওদেরকে মেহেদি লাগানো দেখছি। দেন মেহেদি লাগানো শেষ করার পর ভাবি এখানে আমাদের নাস্তা দিয়ে দিল। আর যেহেতু জামাই আসছে, সো জামাইয়ের আপ্যায়ন তো করতে হবে। এখানে সেমাই দিয়েছে, কেক দিয়েছে, বিস্কিট দিয়েছে, চা দিয়েছে। এখন হচ্ছে খুব সুন্দর করে জামাই বিস্কিট দিয়ে চুবিয়ে চুবিয়ে চা খাবে। দেখেন কি মজা করে, কিন্তু বিস্কিটটা নিচে পড়েই গেল। মানে বুঝলাম না এভাবে চা খাওয়ার মানে কি ভাই। যাই হোক, আটাটা দেওয়ার পর রাতের খাবার খেতে চলে আসলাম। রাতের খাবারে ছিল আপনার শুটকি, পুঁটি মাছের শুটকি ভুনা ছিল। এটা অনেক বেশি টেস্ট হয়েছে, কারণ হচ্ছে অনেক ঝাল এবং অনেক মজা লেগেছে আমার কাছে। এরপর হচ্ছে কলিজা ভুনাও ছিল, সাথে হচ্ছে মুরগির মাংসও ছিল। মুরগির মাংসটা আসলে অনেক বেশি টেস্ট হয়েছে, অনেক ঝাল ঝাল। সো সবকিছু যেহেতু ঝাল ঝাল হয়েছে, so অনেক বেশি মজা লেগেছে। আর এই মুরগির মাংসের সাথে যদি একটু ডাল না খাই তাহলে কি হয় বলেন? আর ডালটা ছিল পাঁচফোড়নের ডাল। সো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো গিয়েছে।